সারা 200 লোক গড় বেঙ্গার আর মাতো না এই গাঁৱত কিছু গড় বেঙ্গা আছেন কই নিগো মাল গড় খানা আমি কই না এগুলোর নাম হইল গড় বেঙ্গা গড় বেঙ্গায় তার বেঙ্গুলি লইয়া বাজারও যায় না বাজার খরচ করেন এটা তো কত বেটি না শুন বাড়ি উঠানো ভিতরা মাতার খাপড় একবার ঠাই না একবার ইলা আসুন না এর কারণে মা বইন হল হুশ করো তুমি বাড়ি টাটাটি করবাই মাতার খাপড় যদি তাকে না চুলবার করিয়া হাঁটিয়া যাও তুমি যদি নিলাম বাজার পর্যন্ত রেল স্টেশন পর্যন্ত তোমার চৌকে ধরিলাই তুমি জানিয়া রাখিও ই এলাকার ভিতরে আল্লাহর রহমতর ফেরেশতা টানাই জুলে নাউজুবিল্লাহ জমাইয়া মা তৈল মা বইন হল 24 ঘন্টা আব্রু অবস্থায় থাকতা পর্দার হালতে থাকতা আল্লাহ তৌফিক দান করুন সবাই আল্লাহুম্মা মা বইন হলার কোনো দোষ নাই মা বইন হলার কোনো দোষ নাই সারা 200 হইল আমরা আমার মা বাড়িতে আসেন আমার বোন বাড়িতে আসেন আমার বেবি বাড়িতে আসেন আমি সতর্ক করতাম মা তুমি জমিন খাপড় পরিধান করবাই পর্দার ভাই খেয়াল করিলাও তোমার বনিরে ওলা খাপড়া নিয়ে দিতাই পর্দার হালতে তোমার বেবি আছো তোমার বেবিরে জমিন তুমি পর্দার ভিতরে রাখায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আদ-দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ দায়ুস মানো কোন সময় জান্নাত যাওয়া সম্ভব হইতো না কোন মানু দায়ুস মানো কোন সময় জান্নাত যাইতো না সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দায়ুস কোন মানুষরে খাওয়ায় হইলাও আল্লাহর হাবিবে ফরমান দায়ুস হইল মানো যে মানুষে জমিল তার বিবিরে পর্দার ভিতরে সতর্কতা অবলম্বন করতে পারলো না যে মানুষে জমিল তার বিবিরে জমিন পর্দার ভিতরে রাখতে পারলো না এই মানুষের নাম হইল দায়ুস আর এই দায়ুস যখন দুনিয়া মারা যাইবাই আল্লাহর দোজখ তোমার জন্য ওয়াজিব হইব আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষে তার বিবিরে জমিন পর্দার ভিতরে রাখতে পারলো না ও মানুষের নাম হইল দায়ুস আর দায়ুস যখন জমিন তুলে মারা যাইবাই দায়ুস কোন সময়ের জন্য তো যাওয়া সম্ভব হইত না এর কারণে আমি কই আর মা বইন হলোর দোষ না সারা 200 হইল গড় বেঙ্গার আর মাতো না এই গাঁৱত কিছু গড় বেঙ্গা আছেন কই নিগো মাল গড় খানা আমি কই না এগুলোর নাম হইল গড় বেঙ্গা গড় বেঙ্গায় তার বেঙ্গুলি লইয়া বাজারও যায় না বাজার খরচ করেন কোন শরীয়তে হইছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা ও বেটাই নকল জমিন তোমরা রে বেটিন তোর সর্দার বানাই দিলাম আল্লাহ তোমার জমিন সর্দার রাহবর বাড়ির বাদশা বানাইলা তুমি কোন কারণে তোমার বিবিরে বাজার নিয়ে তুলি দিলাই মা বই নকল বাজারও যাইতে পারবাই তোমার অধিকার আছে কিন্তু পর্দার হালতে যাইতাই হাতের মধ্যে মোজা লাগাইতাই পাওয়ার মধ্যে মোজা লাগাইতাই শুধু তোমার চক্ষুটা খোলা রইত রে আর কোন অঙ্গ প্রত্যঙ্গ জমিন কোন মানুষের জন্য দেখতে না ভাই ওঠার নাম হইল পর্দা এর কারণে বড় দুঃখ লাগে এখন জমিন মা বই নকলে কাপড় পরিধান করয় ও মা বই নকল যদি তোমার শরীর গোড়া সম্ভব হয় না শাড়িয়ে যদি শরীর গোড়া সম্ভব হয় না তাহলে জমিনের মধ্যে আরেকটা বাড়াইছি গরু নাম হইল নাইটি জমিনের নাইটি পরিধান করিলাম তাহলে কোন সময় তোমার শরীর আর ময়দান বাড়াইত না এগুলোর নাম কি দা নাইটি নাইটি না না নাইটি তবে শর্ত হইল নাইটি আনিয়া দিবাই দিতে বগল কাটাই গুনা হাত লম্বান দিতে হয় ও তো জানে মারাইলা ও তো জানে মারাইছ বেটায় বাজার জানে বড়া ফিটালা বেলাল জানছে বেটিয়ে ইটা মারি পালাইয়া করে তা ফিন্দিবার দিন রইল আমি এখনো তা ফিন্দিতাম আমি বুড়ো হয়ে গেছি থানে হো সানিয়া মির্জা লাগান লগো আধা খান ফিট বারে বার করাইল দেখো ওগো আনিয়ে দিতা বলে ওগো ফিন্ডা লাগবো লড়িতে পারতে না মাথো না তুমিও তো গড় বেঙ্গার মাথিতাই গীতা
এর কারণে মা বইন হলের কোনো দুইশ নাই, খারাপ বাড়ায়। আমার বিষয় হইল ফর্দার ওয়াল, আইজার খান্দন নাই, বুঝেছেন? ইচ্ছা এক লাইনের ওয়াজ আছে, আই ফর্দার উপরে দুমা উড়িত বেঠিন তো খারাপ পাইবা। এর কারণে বাইরে জোয়ান ই জমিনের সন্তান পাই, মায় কইবা হুজুর দোয়া করিও, বাবাই কইবা হুজুর দোয়া করিও, আমার গোদারে আপনার লাখান জমিন আলিম বানাইতা। আমার গাঁর মেয়ে বেটা কয় দোয়া করিও আপনার লাখান বানাইতা। আমি কইলাম রে ভাই তোর কারবার বাদ দিলেইছন, তোর ইটা বাদ দিলেইছন। কই কিতা মাত মাতো, কইলাম কিতা মাত মাতস বেটা, তোর সুদর কারবার বন্ধ করছ। এ পিকআপ দের আমার বন্ধনের টেকা লইছে, তার বউরে দিলাইছে আর জোয়ান বেটার আগে, ও বেটির পেটো তো নে বলে আপনার মিরাবাড়ির যায় ভাইটা মাথো না, সারা ইন্ডাস্ট্রিকে জ্বালাই লইছে না। এর কারণে ভাই ডাক করিও না। বেটির নারী সমাজ হইলা গোপনীয় বস্তু, এরা পর্দার ভিতরে রইতাই। ও মা বই নকল, তুমি যখন বাড়ির মধ্যে চলাফেরা করবাই পর্দার হালতে জমিন চলাফেরা করিয়া যাও, তোমার শরীর কোনো মানুষে যেন দেখতে না পায়। আমার মা বই নকল, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায় জমিনে যতটা ধর্ম আছে রে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। আর দিন ইসলামের চরিত্র হইল হায়া, লজ্জাশীলতা। জোরে হন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার মা বইন হন, এই জমিন তুমি পর্দার ভাই সতর্কতা অবলম্বন করিয়া যাও। তুমি যখন মারা যাইবাই কিয়ামতের ময়দানও বাইর হইবাই, আল্লাহ হাসরের ময়দানও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হাসর করে লইবা। ও মা বইন হন, হযরতে ফাতিমা কি রাত মহিলা আসলাম, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিতা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওসিয়ত করেন আদরের স্বামী, আমার কয়েকটা ওসিয়ত হইল, আমি যখন দুনিয়ার জমিন থেকে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানাদের কোনো সময় মারামারি করিও না। আমার 2 নম্বর ওসিয়ত হইল, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, মারা যাওয়ার পরে আমার গোসল দেওয়াই ভাই, খাবানোর মাধ্যমে আবৃত করবাই। আমার গরম জায়গার মধ্যে একটা কাগজের টুমা, এই কাগজের টুমা তুমি আমার খাবানোর ভিতরে দিবাই। আর একটা ওসিয়ত হইল, ও আদরের স্বামী, আমি যখন দুনিয়া থেকে মারা যাইব, বিদায় নিব, আমার দিনের বেলা কবর দাফন করিও না, আমার রাত্রে তুমি কবর দাফন করিও। আর একটা ওসিয়ত হইল, আমার যখন করার রাখবাই, আমার করার রাখিয়া কবর লইয়া যাইবাই, আমার করার উপরে একটা চাদর দিয়ে আমার ডাকিয়া লইয়া যাইও, ওটার নাম হইল পর্দা। আমারে পর্দার হালতে আমার করার উপরে একটা চাদর দিয়ে আমারে ডাকিয়া লইয়া যাইবাই। কোন কারণে? আমার যদি গুলিয়া লইয়া যাও, কোনো মানুষে দেখবে না। আমি ফাতিমা লম্বা ছিলাম না বাট্টি ছিলাম, আমি হালকা ছিলাম না মোটা ছিলাম, জমিনও কোনো মানুষে দেখতো নাই। ওটা হইল পর্দা, আমার পর্দার ভাই খেয়াল করিও। এর কারণে মা বইন হল, এই জমিনের মধ্যে আল্লাহ ফরমায় ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যারা মিনহা। আল্লাহ ফরমায় ও ইমানদার নারী সমাজ হল, আমি আল্লাহ তোমার জমিন জিনত দিলাম, তোমার সৌন্দর্য দান করলাম। এই জিনের সৌন্দর্য যেটা আছে রে, একমাত্র তোমার স্বামীর সামনে সৌন্দর্যরে প্রকাশ করিও, অন্য কোনো মানুষের সামনে তোমার সৌন্দর্য বাইর করিও না। একমাত্র বেটিনটা নয়া হাড়ি পিন্দিয়া খার আগে বারোইটা, খার আগে বেটার আগে নয়া হাড়ি পিন্দি দেয়, চেইন লাগাও, খাস লাগাও, খানো জমখা লাগাও, আর আটো বেটা সুহাত বাত আছে, তুমি আইসো সকাইস্তনে ক্লাস বার করতে হলা, বেটা যে দেখবো দেখে হলো আসিব।
ই করো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়েছে সুবহানাল্লাহ। ভাই আসিবার মত নাই, বেটায় তার বউ দেখতো মুখে দিছে ইয়া গুয়াম রিয়ানি দিত, আর বিবিয়ে জামাই মুখে দিছে ইয়া গুয়াম রিয়ানি দিতা। ই করো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় সুবহানাল্লাহ। আমরার বেটিন তোর হাসলত তো অথবা বাড়ির দুনিয়ায় ফুন্না যেটা আছে গুলবাতা সাধ্যা হয়ে গেছে, ওটা ফিন্দিবা বেটা বাজার তো নিয়ে আইব, এর অর্থ হইল দেখি আরো আনি দিত মতো হইত। বাগর বেটা যদি হয় তো বছর দুই হাড়ি ভাই ভাই 800 দেখতে হয়। হ্যাঁ নয়া হাড়ি আনি আনলেও আলমারি তো গড্ডে যত মামুর গরো বনির বিয়া ফুফুর গরো বাইর বিয়া অন্য যাইতে সময় কইব আমার স্টোনালা হাড়ি আনি দেও ভাই। স্টোন বাদে তো বুধবাইলাম স্টোন ভাত্তর আলা হাড়ি 4 কেজি ভাত্তর লইয়া আপনার জন্নার চলে নাই ইলা হরুথা আছে মার উলো উঠে না কেন এগুলো গথর আসিলাম না কি কে হয়েছে না ভাত্তর আলা হাড়ি লাগাইটায় হুসর মুসলমান আবার সময় আছে বেটিন মা বই নকল গুসা করিবে না। ও মা বই নকল কিছু মা বই নকল আছে জমিন লিপস্টিক লাগাইল না নি মাতো না লিপস্টিক লাগানি হালাম না হালাল? আরাম করায় আর কসমেটিকের দোকান তো আনি দেও ভাই যাইতা গেল খুব আগুয়া আপনারা না। যে মহিলায় জমিন লিপস্টিক লাগাই নশ্বরীয় মা বই নকল যখন মারা যাইবাই কবরও যাইবাই আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার দোটা টুট আল্লাহ খাটাইয়া লইয়া যাইবা। আগের জমানার একটা ঘটনা, একজন মানুষ পরদেশী মানুষ রাস্তা বাই হাঁটিয়া যাওয়ার সময় দেখলে একটা কবরস্থানের দ্বারে দিয়ে অতিক্রম করিয়া যায়। ও সময় শুনে একজন যুবতী মহিলার আওয়াজ, কবর তলে যুবতী মহিলা কয় ও বাইরে তুমি আমার কবর দ্বারে দিয়ে যারায় আমি অনুরোধ করিয়ার দয়া করি আমার কবর তলে বাইর করে লইয়া যাও। আকবরপুর কবরস্থানে যদি এলে আওয়াজ নখেও রইবাই নি গাও হইবাই আল্লাহ বাঁচাইলে বাদে বাড়ি ঘর হইমু আর নাইলে খরিমন যদি যাই আর কি। কিন্তু খবরও মুর্দায় মাথে নি খবরও আজাব হয়নি মাথো না খবরও আজাব হই। আমরা আছি আলমে দুনিয়া মারা যাইম অন্ধকার কবরও যাইম সেটার নাম হইল আলমে বরজখ। কিয়ামতের পরে যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আলমে বরজখ আযাব আছে আরাম আছে, আযাব আছে আরাম আছে। বাইরে কবরের আযাব কোনো মানুষে দেখছনি? কবরের আযাব কেউ দেখছনি? এক বেটায় কইছে কবরের আযাব দেখিলেই তা ও হে রাইত গিয়া কবরস্থানের খবর একটু খুঁদিছে আর তুলা ফাঁক রাখছে, ফাঁক রাখিয়া আর কবর বই রয়েছে। হে কইছে ফিরিস্তা আইন কিলা আর দেখতাম কবরের আযাব কিলা বাড়িয়ানি দেখিলেই তা। রাইত ঘটনাক্রমে পুলিশ বাড়াইছেন আসামি রেড করা কবরস্থানের মাঝেদি খালি দৌড়াইতা আখতা পুলিশে গুরু ভাও হামাই গেছে খবর বা গাতে দিয়া হামাইতেও হে মনে করছে মানে ফিরিস্তা আইছে কইছে ধরি লইতাম আঞ্জা করি ধরছে ভাও বুঝেছেন ধরছে আঞ্জা করি ভাও দরিয়া হে টানে ধরে দি আর পুলিশে টানে উঠে দি একে হয়েছে সার অবস্থা বলা নাই বেরিয়ে লেইছে আর হে করে তো ফিরিস্তা আইছেন একটাই রয়েছে বিয়ান্দা ফিরিস্তা তোর খবর মারা থাকলে তো আমাই বেলা মাথো না ফিরিস্তা লাগে দরজা জানালা লাগবো নি কুদ্ধা লাগতো না এরা নুরর সৃষ্টি। ও সারা পুলিশ জমছেন ইয়া তোরা মাটি ওরাইয়া দেখছেন কিন্তু চুলো দরিয়া মারছেন ঠান খবর তুমি তুলিয়া হয়েছেন ইনো ডং খরচ কি বলে আমি খবরের আজাব দেখিয়া বলে কি গুর খবরের আজাব ইনো আকবর করলো তুই নামাই গেলে ও বালা করে পুলিশের 2-3 বাড়ি মারিয়া 1 লাখ খাসিছেন আর হয়েছেন দৌড় দে হে বাড়ির যায় আর গিয়া হয় খবরের আজাব দেখিলে সেটাও তো পুলিশ আইন আর বাড়ি আয় কথার নামই খবরের আজাব। ভাই রে জোয়ান ইদার নাম খবরের আজাব নাই। আল্লাহর বান্দা কবরস্থানের দ্বারে দিয়ে যায় তখন খানের মধ্যে আইল একজন যুবতী মহিলায় ফরমাইল ও ভাই তুমি আমার দ্বারে দিয়ে দাঁড়ায় আমি অনুরোধ করি আর একটা বার আমার কবর তুলে আমারে বাইরে করে লইয়া যাও। এ আরো দৌড় দেয় আওয়াজও বাড়ে গাঁত গিয়া হইল এই কবরস্থানে বেঠিয়ে গিয়ে খালি মাথেও করে তুলো যায় ডর করে
কিছু মানুষ আইলা আইয়া গফল হইল আল্লাহর বান্দে ফরমাইল আমারে তুলো এলাকার মুক্তি হল জমাইছেন কবর খনন করা যায়নি বলে জায়েজ আছে কোনো কারণবশত কবর খনন করা জায়েজ আছে কবর যখন খনন করলাম সামান্য মাটি সরাই ওই সময় দেখা যায় সামান্য ফাঁক হইল আল্লাহর বান্দে যুবতী মহিলায় ফরমাইল ও ভাইয়াই আমার দাঁড়াইও না আমার দাঁতনে সরিয়া যাও আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই আমার বাড়িতনে কাপড় নিয়ে দেও বাড়িতনে চাদর নিয়ে দে ও সময় জানাইলো ভাইয়াই তুমি তাই সরিয়া যাও ওলা 2-4 জন মানুষ আমার সামনে আইবাই এখন আমার সামনে কোনো মানুষ আইল না সারা মানুষ ডরাইয়া সরিয়া যায় আল্লাহর বান্দে কবর জলে উঠে যেমনে দৌড় মারে এক দৌড়ে নিজের বাড়ি যাইয়া একটা রুম হামাইয়া দরজা নয়টি লাগাইলাই তেমনে বাড়িতে ইয়া গরু হামাইছে মা বন্ধু গ্রামে দি বাপ নিলাম বাজারে দি ইগু কবর তলে উঠি আইছে সারা বাড়ি সাফ করে লইতে বুঝছো না আর মায়া নাই মরার বাদে মায়া সারা শেষ এখন তো দরজা বন্ধ বার হয় না সারা এটা হইল বই কোনো আওয়াজ নাই গাঁর মানে হয় এগুলো তুলিয়া সারা গাঁও মারাইতে লোক দর্শক কি গুনতে তুলিস তোমরা বাড়ি আইন মানুষে ডরাই যায় হঠাৎ আল্লাহর বান্দে ফরমাইল ও ভাইয়াই আমার সামনে ওলা মানুষ আমার সামনে আওরে যারা জমিনের মধ্যে আমারে বিবাহ করা হারাম ওলা 3-4 জন মানুষ আমার সামনে আই যাও অন্য কোনো মানুষ আমার সামনে আইও না কোনো বিয়া করার সময় নিয়ে বল মাথো না 3-4 জন সাহসী মানুষ গেছে দরজা খোলা হলে হলে দরজা খুলিছে বেঠিয়ে আর দরজা খোলার বাদে গরো হামাইয়া দেখেন আল্লাহর বান্দি উল্লা চাদর দিয়া আপনার মুখ ঘুরি লিয়েছে তারা জানাইলা ও মহিলা তুমি মুখটা ঘুরিলাই দেখাও কোন কারণে কবর জনে বাইর হইলাই আল্লাহর বান্দি সামান্য মুক্তনে চাদর যখন সরায় ও সময় দেখা যায় আল্লাহর বান্দির দোটা টুট নাই খাটিয়া লইয়া যায় ও ভাই তো হয়েছে তারা জিজ্ঞাসা করল ও মহিলা তুমি যখন দুনিয়া তলে মারা গেলাই আই 2-3 দিন আগে দুনিয়া তলে মারা গেলাই তোমার ঠোঁট বালা আসলো ঠোঁটটা খাটা কোন কারণে আল্লাহর বান্দি মহিলায় খান্দি খান্দি ফরমাইল ভাই আমারে যখন কবরের মধ্যে রাখলাই আমারে রাখার পরে আমার কবর ফেরেশতা আইসন দাঁড়ালো চাক্কু লইয়া আমার 2টা ঠোঁট এইভাবে কাটা আরম্ভ করলা আমি জিজ্ঞাসা করলাম ও ফেরেশতা আমি কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে আমার ঠোঁট কাটিয়া তুমি তাই লইয়া যারাই ওই সময় ফেরেশতা জানাইলা ও মহিলা তুমি যখন জমিন আসলাই তোমার ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাইতাই হাজার হাজার জোয়ানডে জমিন দুজখি বানাইলাই এর কারণে আল্লাহর অর্ডার হইল এই কবর তোমার 2টা ঠোঁট আমরা খাটিয়া লইয়া যাইতা জোরে কও না নাউজুবিল্লাহ এর কারণে মা বইল হল আর লিপস্টিক লাগাইবাই হ্যাঁ লিপস্টিক নইলে এখন অত দুসা হলুতা এখন লিপস্টিক আনি দিও কথা করবা এখন নাম লিপস্টিক একটা হুড়ি নাচ এখন তো সারা শিয়ান হয়ে গেছে আগে আগে দেখতাম হলুতার বুদ্ধির কাগজ আছে না আকাশ বুদ্ধি ছাড়েন না বুদ্ধির কাগজ যেদিন প্রাইভেটও যাইতা স্কুলও যাইতা লিপস্টিক শেষ হয়ে যায় বুদ্ধির কাগজ অন্য লাগাইবা লাগাইয়াল 1-2 মিনিট বাদে টান মারলাম লিপস্টিকের কাম দিলে না এর কারণে মা বই নকল ভাই খারাপ করেন এটা বাস্তব মাতমাতিয়া এর কারণে মা বই নকল এই জমিনের মধ্যে লিপস্টিক ব্যবহার করিও না যে মহিলায় জমিনের মধ্যে লিপস্টিক ব্যবহার করবাই তুমি মারা যাইবাই তোমার কবর ফেরেশতায় তোমার ঠোঁট কাটিয়া লইয়া যাইবা তোমার জমিন আল্লাহ সৌন্দর্য দান করছো তুমি জমিন সোনার আংটি লাগাও বাইরে জোয়ানো হর আল্লাহ বেটাই তোর জন্য সোনার আংটি পরিধান করা হারাম সোনা পরিধান করা বেটাই তোর জন্য হারাম মা বোন যারা আছেন তাদের জন্য আল্লাহ জমিন হালাল বানাইছে সুবহানাল্লাহ
বেটিনতে সোনা ফিন দিতে পারবা জাইজ আছে, বেটাইন তোর লাগে জাইজ না। তবে বেটিনতে দেখবা বাও তো আপনার গুনগুন না নে পুর হইন, এটা জাইজ না। জন্নার জন্না এটা জাইজ না। মা বই নব হুশরীয় লক্ষে যাইবা, তুমি যা তোমার সৌন্দর্য আছে সারা সৌন্দর্য তুমি একমাত্র তোমার জামাইয়ের সামনে আইতায় আইয়া ওলা আটিতা আখতা ওলা গোয়ামরি আনি দিতায় বেঠায় দেখিয়া হয়তো না রে আল্লাহর হাওলা আল্লাহ জমিন আমার এক বেশ দিছেন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবে ফরমায়েন খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমায়েন সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। দেখি হাত তুলে মারি হো, আল্লাহ আমারে নেককার বউ দিছেন। কতজনে হাত তুলো দেখি, হাত তুলে মারো। মাশাআল্লাহ ভাই তুমি তুলিও না, আবু বাইজোর আগে কুয়াবে হইতাই না বুঝো কথার নাম হইল বা আউরে খালি হাত তুলা মারিও না লক্ষ্মী ভাই কত ভাই আনতে এমনি কান্দিতরা। হ্যাঁ এখন তোরা বন্ধ হয়েছে না, বেজান বন্ধ হয়েছে। হয় আমি বেজান মাতিছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত